শহরের প্রান্তে আড়াশিবতলার রাডেশ্বর শিব মন্দির প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম। আজ শিবরাত্রি উপলক্ষে কয়েক হাজার ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে সাজো সাজো রব। ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছে ভক্তগণ। শুধু দুর্গাপুর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও এমনকি ভিন রাজ্য থেকেও শিবরাত্রির দিন হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে। ভক্তদের জন্য বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে শিবের মাথায় জল ঢেলে পুজো সারতে পারেন ভক্তবৃন্দ। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সহ ভক্তদের সুবিধার্থে নানা নথি নেওয়া হয়েছে। প্রাইভেট এজেন্সি ছাড়াও পুলিশি সহায়তাও রয়েছে বলে জানান মন্দিরের সেবায় দীপায়ন চক্রবর্তী। उधर से आएगी तो ले लेंगे। ভোগের জন্য আমরা ব্যবস্থা করেছি, যেমন আমাদের পুরি হয়, পুরি আর যে ভোগ লাগে পায়েস হয়, হ্যাঁ সেসব ভোগ হবে দুপুরবেলায়, আবার রাত্রেবেলা আবার পুরি এসব। আর নিরাপত্তার ব্যবস্থাটা যেটা নিরাপত্তা ব্যবস্থা এর আগের বছর আমরা অনেক প্রবলেমে পড়ে গেছিলাম, তো সেহেতু সেটা মানে এতে মাথায় রেখে আমরা একটু এবার সিকিউরিটিটা আমরা টাইট রেখেছি। পুলিশ আছে, সাথে প্রাইভেট এজেন্সি দিয়ে সাথে প্রাইভেট এজেন্সি আছে। আমাদের আইএসি সবসময় কন্ট্যাক্ট করছেন আমাদের সাথে, মলান দিঘি আমাদের পুলিশ ক্যাম্প আছে, সবসময় কন্ট্যাক্টে আছে। কত ভিড় হতে পারে এবারে? কত ভক্তের ভিড় হতে পারে এবারে সেটা রাত হলেই বোঝা যাবে, এখন সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এবারে তিথিটা রাত্রেই তো আরম্ভ হচ্ছে, তো রাত্রেই বোঝা যাবে। আর সন্ধ্যে থেকে ভক্তদের ঢল উপচে পড়বে। তবে এবারের ব্যবস্থাপনায় খুশি স্থানীয় কলেজের এক প্রফেসর। তিনি সকালেই মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিয়েছেন। খুবই ভালো, আর স্পেশালি যারা এই ইয়াং ছেলেমেয়েরা এখানে ব্যবস্থাটা করছে, তো খুবই সিস্টেম্যাটিক ওয়েতে হচ্ছে। আর এত তাড়াতাড়ি এবারে কোনোবারই আমরা এতটা ভালো করে আর কি এগিয়ে এসে দিতে পারি না, এত সকালে দর্শনও এত ভালো হয় না। তো সত্যি খুবই ভালো এটা করেছে। আর প্রত্যেকটা পুজোতে যেমন কিছুদিন পরে আবার নীলের পুজো আছে, তখনও যেন এরকমই ব্যবস্থাটা থাকে, তাহলে আমাদের সবারই জন্যই ভালো। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।